দেবী দুর্গার বাহন হচ্ছেন সিংহ। সিংহের অবশ্য আরেকটি নাম হরি, তাই সেখানে স্পষ্টতই বলা হচ্ছে সিংহত্বম হরিরূপসী। সিংহ হচ্ছে ভগবান হরি সিংহরূপে মহাশক্তিকে বহন করছেন। এবং দেবী দুর্গা অসুরনাশিনী, মহাশক্তির আধার। তাই তিনি যেহেতু মহাশক্তির আধার, তাকে বহন করে নিয়ে যেতে পারে নিশ্চয়ই এমন এক প্রাণী যার ভেতরেও এরকম মহাশক্তির প্রকাশ থাকবে। তাই মহাশক্তিশালী রজগুণের প্রতীক হচ্ছে সিংহ। দেবীর বাহন হওয়ার তিনি হচ্ছেন উপযুক্ত, কারণ যে মহাশক্তি, সেই মহাশক্তিকে ধারণ করবার ক্ষমতা এই রকম একজন শক্তিশালী প্রাণীর মধ্যেই থাকা সম্ভব। এবং এই সিংহ যে বাহন, দেবীর বাহন, দেখুন সিংহ এমনিতেই পরাক্রম, তার ক্ষমতা, শক্তি, প্রবল শক্তি, কিন্তু সেই প্রবল শক্তিও আবার মহাশক্তির কাছে নত হয়ে রয়েছে। তাই মহাশক্তি তাকে, মহাদেবী তাকে বাহন রূপে গ্রহণ করতে পেরেছেন। এটি সাধকের দৃষ্টিতেও একটি বড় শিক্ষণীয় বিষয়, যে আমাদের আত্মসমর্পণের শক্তি জাগরিত করে। সাধকের দৃষ্টিতে সিংহ হচ্ছে তাই যে আত্মসমর্পণ, নিজেকে মহাদেবীর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, এবং তার ফলেই যে শক্তি, বিশ্বশক্তি, তিনি তার উপরে অধিষ্ঠান করছেন। এবং পশুরাজ হয়েও তিনি এই দেবীর পদতলে নিত্য শরণাগত হয়েছেন, এবং এই জন্য সাধকের দৃষ্টিতে সিংহ হচ্ছে তার আদর্শ, কারণ সেই মহাশক্তির কাছে তিনি নিজেকে শরণাগত হয়ে রয়েছেন। আর প্রত্যেক মানুষের মধ্যেই সেই পশু শক্তি রয়েছে, এবং সেই পশু শক্তি সাধনার দ্বারা, পুরুষকারের দ্বারা তাকে জয়লাভ করে মনুষ্যত্বকে অর্জন করতে হয়। তাই মানুষের ভেতরে যখন সেই পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে যদি আমরা উচ্চ শক্তির কাছে নিবেদন করি, নিজেকে আত্মসমর্পণ করি, তাহলে পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নত হতে পারব। এই কারণের জন্যেই যে সিংহ মহাদেবীর বাহন রূপে এটি যথার্থ রূপে ব্যবহার করা হয়েছে। জীবের মধ্যে যে পশু ভাব, সেটি বিনষ্ট করাই হচ্ছে এই সিংহ বাহনের মূল তাৎপর্য। তাহলে দেবী মহাশক্তি তিনি সিংহকে কেন বাহন রূপে গ্রহণ করেছেন, এটি নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম।